প্রবল বৃষ্টিপাতের জেরে পাহাড়িয়া জেলার ডিমা হাসাওয়ে বিপর্যস্ত দৈনন্দিন জনজীবন, সড়কপথ এবং রেলপথেও এর ব্যাপক প্রভাব পড়েছে। দেখুন সেই ছবি, ভয়ঙ্কর ছবি। একেবারে জলমগ্ন হয়ে পড়েছে ডিমা হাসা এবং যেমনটা দেখতে পাচ্ছেন সড়ক পথে একেবারে জল নেমে এসেছে। সড়ক পথ এবং রেলপথেও এর ব্যাপক প্রভাব পড়েছে। ডিমা হাসাওয়ের জেলা কর্তৃপক্ষ ইতিমধ্যেই স্কুল কলেজ আগামী 4 মে পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে। আজ থেকে 5 মে পর্যন্ত জনসাধারণকে অকারণে বাইরে বেরোনোয় নিষেধাজ্ঞা দুর্যোগ প্রশমন বিভাগের, এমনকি কয়েকটি ট্রেনের চলাচলও বাতিল করা হয়েছে। এ নিয়ে আমরা বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মিষ্টু দত্ত। মিষ্টু, কি আপডেট রয়েছে? যেমনটাই জানা যাচ্ছে 4 মে পর্যন্ত স্কুল কলেজ বন্ধ এবং যেমনটাই জানা যাচ্ছে যে আগামী আজ থেকে 5 মে পর্যন্ত জনসাধারণকে অকারণে বাইরে বেরোনোতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অর্থাৎ সেখানকার বর্তমান পরিস্থিতিটা কি ছবি সেখানে? নিশ্চয় প্রথম কথা বলবো যে বিগত দুদিন পূর্বে বর্জাস্থিত যে আবহাওয়া দপ্তর রয়েছে, সেই আবহাওয়া দপ্তর থেকে সতর্কতা বার্তা দেওয়া হয়েছিল যে 1 তারিখ থেকে 5 তারিখ অব্দি অসমের বিভিন্ন স্থানে প্রবল বৃষ্টিপাত হবে এবং তারই প্রতিফলন আমরা দেখতে পেলাম পাহাড়ি রাজ্য ডিমা হাসাওয়ে। এবং ডিমা হাসাওয়ের কথা যদি বলি, তো আজকের যে দৃশ্য আমাদের হাতে এসে পড়েছে, সেই দৃশ্য প্রত্যক্ষ করার পর গতবারের সেই বিভৎস যে দৃশ্য ছিল সেই দৃশ্যের কথা নিশ্চয় মনে পড়ে যাবে। কেননা গতবার আমরা দেখতে পেয়েছিলাম যে নিউ হাফলং যে রেল স্টেশন, সেই রেল স্টেশনে ট্রেন পর্যন্ত এক প্রকার ধ্বংসস্তূপের নিচে তলিয়ে গিয়েছিল। আর গতকাল রাত থেকে এই পাহাড়িয়া জেলায় ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং বৃষ্টিপাতের ফলে জনজীবন এক প্রকার বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে এর প্রভাব আসলে সড়কপথ এবং রেল যোগাযোগের ব্যবস্থার উপর পড়েছে। কেননা সড়কপথের দৃশ্য আমরা দেখেছি, বিভিন্ন জায়গায় পাহাড় থেকে জলের ঢল নেমে এসেছে। আমরা যদি রেল যোগাযোগের কথা বলি, তবে রেলওয়ে ট্র্যাকের উপর দিয়েও জল গড়িয়ে যাচ্ছে, তেমনটা দৃশ্য আমাদের হাতে উঠে এসেছে। এমনকি দুর্যোগ প্রশমন বিভাগের তরফ থেকেও কিন্তু রেড অ্যালার্ট জারি করা হয়েছে। অর্থাৎ ডিমা হাসাও জেলায় যারা বসবাস করছেন, যারা সাধারণ জনতা আছেন, তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যে অহেতুক যাতে কেউ আগামী 4 তারিখ পর্যন্ত ঘর থেকে না বেরোন। অর্থাৎ এই যে সিচুয়েশন, বৃষ্টিপাতের যে প্রবল বৃষ্টিপাতের যে সিচুয়েশন, সেই সিচুয়েশনটা যতক্ষণ পর্যন্ত আন্ডার কন্ট্রোল হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত জনতাকে বাইরে বেরিয়ে আসতে বারণ করা হয়েছে। আর অপরদিকে যদি বলি, তো ডিমা হাসাও জেলার বিভিন্ন অঞ্চলে, হাফলং এর কথা বলি, তবে হাফলং যে শহরটা রয়েছে, সেই শহরটাও এক প্রকার জলমগ্ন হয়ে পড়েছে, তেমনটা খবর আমাদের হাতে আছে। অন্যদিকে গতকালকে অর্থাৎ 1 মে তারিখে রেল বিভাগের পক্ষ থেকে কিছু ট্রেন বাতিল, কিছু ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছিল। কিন্তু গতকাল রাত্রেবেলা যখন প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে, তখন কিন্তু এরপরে রেল বিভাগের পক্ষ থেকে কোনো ধরনের কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি। তবে বিশ্বস্ত সূত্রে, অর্থাৎ হাফলং থেকে বিশ্বস্ত সূত্রে আমাদের হাতে যে খবর এসে পৌঁছেছে, সে খবর অনুযায়ী রেলওয়ে ট্র্যাকের বিভিন্ন জায়গায় বিস্তর ক্ষতিসাধন হয়েছে। অর্থাৎ বৃষ্টিপাতের যে মাত্রা, সেই মাত্রা গতকাল রাত থেকেই অধিক হয়েছে। এমনকি এই যে ধারাবাহিকতা, বৃষ্টিপাতের ধারাবাহিকতা, সেটা কিন্তু আগামী 4 তারিখ পর্যন্ত থাকবে বলে জানা গেছে। অর্থাৎ রেল যোগাযোগ ব্যবস্থা, সেই রেল যোগাযোগ ব্যবস্থায় এর ব্যাপক প্রভাব পড়েছে। বিশ্বস্ত সূত্রের কথা যেহেতু উল্লেখ করেছি, সেই সূত্র মতে হয়তোবা আগামী 4-5 দিন এই যে রুট রয়েছে, অর্থাৎ হাফলং বদরপুর রুট, সেই রুট দিয়ে রেল বিভাগ রেল চলাচল করতে হয়তো সক্ষম হবে না। কিন্তু পূর্বের উদাহরণ যদি আমরা দিই, তবে গতবারের গতবার কিন্তু প্রাকৃতিক যথেষ্ট দুর্যোগের সম্মুখীন হয়েছিল পাহাড়ি সেই ডিমা হাসাও জেলা। তখন কিন্তু রেল বিভাগ তড়িঘড়ি সেই রিস্টোরেশনের কাজ তারা করতে সক্ষম হয়েছিল। আর এবারও বর্ষার শুরুতেই আমরা দেখতে পাচ্ছি যে এক প্রকার বরাক উপত্যকা বিভিন্ন ক্ষেত্রে সড়ক যোগাযোগ বলো বা রেলপথের যে যোগাযোগ, সেই যোগাযোগে আবারও বিচ্ছিন্ন হওয়া আরম্ভ হয়ে গিয়েছে। আর তার প্রভাব কেবল বরাক উপত্যকা নয়, পার্শ্ববর্তী যে রাজ্য রয়েছে, মিজোরাম রয়েছে, পার্শ্ববর্তী রাজ্য রয়েছে, ত্রিপুরা, সেই রাজ্যগুলিতে প্রভাব পড়বে এবং অতীতেও এরকম পড়েছিল। আর অন্যদিকে যদি আমরা অসম মেঘালয় হয়ে যে সড়ক পথটি, জাতীয় সড়কটি গেছে, অর্থাৎ ব্রহ্মপুত্র উপত্যকার সাথে সংযোগকারী, সেই জাতীয় সড়কের বিভিন্ন স্থানে ভারী বর্ষা বা ভারী বৃষ্টির ফলে বিভিন্ন জায়গায় ভূমিস্খলনের ঘটনা সংঘটিত হয়েছে এবং এই রাস্তার অবস্থা অনেক দুর্বিষহ। বিশেষ করে বিভিন্ন সময় যখন যানবাহন দুর্ঘটনাগ্রস্ত হয়, তখন ঘন্টার পর ঘন্টা ধরে আবদ্ধ থাকতে হয় যাত্রীদেরকে। অর্থাৎ আমরা বলতে পারবো যে বর্তমানে এটাই বলতে পারি যে বর্ষার শুরুতেই বরাক উপত্যকা যে যোগাযোগের ক্ষেত্রে আবারও বিচ্ছিন্নতার মুখে পড়েছে, তা কিন্তু এই যে সব দৃশ্য আমাদের হাতে এসে পৌঁছেছে, সেই দৃশ্য থেকে সহজে অনুমান করা যায়। এবং একেবারে যে ছবি আমরা দেখেছি, ভয়ঙ্কর ছবি, সড়ক এবং রেলপথ
দুটো যোগাযোগ ব্যবস্থায় যে পরিস্থিতির মুখোমুখি পড়েছে, যাতায়াত ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে, বরাক উপত্যকার সঙ্গে ব্রহ্মপুত্র উপত্যকার যে ছবি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আপাতত তুমি আমাদের সঙ্গেই থাকো, আমরা আরো একটি খবরে তোমার সঙ্গে যোগাযোগ করছি।